আমায় পথ দেখাও কৃষ্ণ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল, আমি যে কিছুই জানি না ঠাকুর। তুমি তো আমার একমাত্র ভরসা। বলো, দেখো যদি সত্যি আমার সন্তান থেকে থাকে, তুমি তাকে আমার কোলে ফিরিয়ে দাও কৃষ্ণ, আমার কোলে ফিরিয়ে দাও। না হলে যে আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। অনিরুদ্ধ, শিবার কোনো খোঁজ পেলে? মা, আমি শিবাকে অনেকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। ওর ফোন সুইচড অফ। ফোন সুইচড অফ? ও তো আমাকে কোথাও না বলে বেরোয় না, আজ বেরোলো, তারপর আবার ফোন সুইচড অফ। অনিরুদ্ধ, বলছি বাড়ির অন্য কেউ কিছু বলতে পারলো? আমি বৃন্দাবন দাদুকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললেন যে শিবা নাকি মেজো জেঠুর খোঁজ করছিল। যখন ও জানতে পারলো যে মেজো জেঠু আশ্রমে গেছে, ও সেটা শুনেই বেরিয়ে গেল বাড়ি থেকে। আপনাকে কিছু বলে যায়নি? না অনিরুদ্ধ, সেটাই তো চিন্তা। কোথায় বেরোলো আমাকে কিছু না বলে? কোথায় যেতে পারে? এখানে কে আমাকে আটকে রাখলো? মেজো জেঠু? মেজো জেঠু কি চায়? কেন আমাকে আটকে রেখেছে? এটা কোথায়? আশ্রমটার ভিতরেই না? কি চাই এই অশোক চৌধুরী? কোথায় আছে সে? কেন বেঁধে রেখেছে আমাকে? উনি কি আমাকে মারতে চান? ও বড় মা, শোনো না। হ্যাঁ বল না, কি হলো শ্যামা? তোমাকে এরকম উতলা লাগছে কেন? কি হয়েছে? পথিদি আসলে দেখো না, শিবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মা এরকম অস্থির হয়ে রয়েছে। সে কি, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? আরে বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে হঠাৎ করে, আর কেউ ফোনেও পাচ্ছে না ওকে। বৃন্দাবনদা বললো ও তো সকালবেলা অশোকের খোঁজ করছিল, তারপরে পাইনি, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। শোনো না, তুমি আগেই এটা জানতে? হ্যাঁ জানতাম, জানবো না কেন, কিন্তু শিবার সাথে আমার দেখা হয়নি। শ্যামা, তুমি না শিবা আসলে বলে দিও যেন হুঠাৎ বাড়ি থেকে না বেরিয়ে যায়। আমরা সবাই চিন্তা করি, তুমি চিন্তা করো, ওকে সেটা বোঝে না। না বড়দিদি, দেখো শিবা এরকম ভাবে না বলে বেরোনোর ছেলে না। আর যদি বেরিয়েও থাকে একটু তো ফোন করে জানিয়ে দেয়। আর আজ তো ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আমার খুব চিন্তা হচ্ছে জানো তো, কি যে। তুমি এভাবে চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। দেখো বড়দিদি, চিন্তা আমি এমনি এমনি করছি না। সকালের ঘটনা তো খুব ভালো করে জানে, তারপরেও এভাবে বেরিয়ে গেল। কেন করলো শিবা এরকম? শিবা তো বাচ্চা ছেলে নয়, দেখো কোনো কাজ পড়েছে তাই বেরিয়েছে। ও ঠিক সময় মতো ফিরে আসবে। আর তাছাড়া অনিরুদ্ধবাবু তো বলেছেন কাজের ফাঁকে ওর খোঁজ নেবে, আর যদি ফোনে পায় তাহলেও বলবে তোমায়। তুমি এসব নিয়ে এত দুশ্চিন্তা করো না মা।
দিদি ভাই, তোমার মায়ের কাজটা কি আছে আর? হ্যাঁ, বলি গান বাজনা তো হয়ে গেছে, কৃষ্ণ পুজো হয়ে গেছে, বাকি রইল রান্না বান্না, সেও তো বড় বৌমাই সামলাবে। সংসারের কাজ উনি করেন না, অথচ চুপ করেও তো থাকতে পারে না মেয়ে। তাই জন্য বাড়ির পরিবেশ উত্তপ্ত করে বাড়ির লোকগুলোকে অশান্তিতে না ফেললে তো নয়। মহান কাজ পেয়ে গেছে। মা এইভাবে কেন বলছো? দেখো তুমি যা যা বলছো আমি তো তাই তাই করছি। ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আমার চিন্তা হবে না বল? দেখো তুমি আমাকে বলেছো ব্যবসার কাজে ঢুকতে না, আমি কিন্তু একবারের জন্য আর ব্যবসার কাজে ঢুকছি না, গান নিয়েই তো থাকছি বল। আর এই যে দেখো মা, আমার মেয়েটা এত ভালো গান গায়, ওকে বসে যে একটু তালিম দেবো এতদিন সেই সময়টুকুও পাইনি। তাই ঠিক করেছি এখন এইসবেই মন দেব, আমার মেয়েটাকে অনেক বড় গায়িকা করে তুলবো। মা তুমি দেখো। এতক্ষণে একটা কাজের কথা বলেছিস শ্যামা। জানিস তো এই শহরের মানুষজন তোদের মা মেয়ের যুগলবন্দি শোনার জন্য একেবারে মুখিয়ে আছে। তোরা এক কাজ কর না, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ কর। আচ্ছা, অনিরুদ্ধকে বল একটা জলসার আয়োজন করতে। হ্যাঁ মেশো দাদু, অনিরুদ্ধবাবু এটা আগে থেকেই ভেবে রেখেছেন। আসলে ব্যবসার একটা মিটিংয়ের জন্য কটা দিনের জন্য ওনাকে বাইরে যেতে হবে, তারপর ওই কাজ সেরে এই কাজ শুরু করবেন উনি। শ্যামা পেলে ফোনে? না গো বর্দাদি, এখনো সুইচ অফ বলছে। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। দেখো তো এরকম করে না, তাহলে আজ কেন এরকম করছে? বাবা, তো চিন্তার কি আছে বুঝতে পারছি না তো। এত চিন্তা তোর শ্যামা? বাবা, তাও তো নিজের সন্তান নয় রে। আমার নিজের সন্তানকে আধমরা অবস্থায় হাসপাতাল থেকে কারা তুলে নিয়ে চলে গেল। আমি জানি না সে কোথায় আছে, কি করছে। সমস্ত জানা সত্ত্বেও তুই আমাকে কোনো খবর জানালি না, কারণ আমার তো কোনো চিন্তা হয় না। আমি তো মা নই। কি ভুল বলছি বলতো, কি ভুল বলেছি? একটা ছেলে স্বেচ্ছায় গেছে, সে আবার ফিরে আসবে। আমার ছেলেটা তো স্বেচ্ছায় যায়নি, গুলি খেয়ে পড়েছিল রে। সে ফিরে আসবে, অত চিন্তার কিছু নেই রে। মা, মা একটা সুখবর আছে। তাই? কি গো, ব্যবসা নিয়ে কিছু? ওরে বল 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 অরুণ, ভালো খবর, কতদিন শুনিনি, শিগগিরই বল। বিদেশে মশলা এক্সপোর্ট করার একটা বড় অর্ডার পেয়েছি, প্রায় 70 কোটি টাকার অর্ডার। বাবা, এ তো সত্যিই সুসংবাদ রে, সত্যিই সুসংবাদ। আমাদের কোম্পানি নতুন করে বিশ্বের বাজারে মাথা তুলে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছে বলতে পারো। এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে আমাদের কোম্পানিকে আর ফিরে তাকাতে হবে না। বাপ, এটা তো সত্যিই খুব আনন্দের খবর বর্দাদা। তা তো বটেই। এই অর্ডারের টাকাটা পেলে কোম্পানিকে নতুন করে সাজাতে হবে, নতুন করে এমপ্লয়মেন্ট করতে হবে, কয়েকটা নতুন ফ্যাক্টরি তৈরি করতে হবে। তারপর আমাদের কোম্পানির নাম বিদেশের মাটিতে ছড়িয়ে পড়বে। বলছি বর্দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? ও মা, তোমার দাদাকে তুমি কিছু জিজ্ঞেস করবে, আবার সেটা বলার কি আছে? বলো না, কি বলবে? বলছি বর্দাদা, এই অর্ডারটা কারা দিচ্ছে সেটা ভালো করে যাচাই করে নিয়েছেন তো? তোমার কি মনে হয় শ্যামা, আমি কি বাচ্চা ছেলে? আমি ব্যবসার কিছু বুঝি না? কে অর্ডার দিচ্ছে না দিচ্ছে সেটা না জেনেই আমি অর্ডার নিয়ে নেব? একটা বিদেশি কোম্পানি আমাদের অর্ডার দিয়েছে, তাদের সম্পর্কে যথেষ্ট ভালো করে খোঁজ খবর নেওয়া হয়েছে। বর্দাদা আপনি রাগ করবেন না, আমি সেরকম কিছু বলতে চাইনি। আসলে এইটুকুই জানতে চাইলাম। কাল থেকে প্রতিটা ফ্যাক্টরিতে নতুন করে নিয়োগ করা হবে। এই কাজটা করতে গেলে প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন। এই যে এতদিন ধরে সবার ধারণা ছিল নিখিল ছাড়া আমাদের কোম্পানি মুখ থুবড়ে পড়বে, সেই ধারণাটা এখন ভাঙার সময় চলে এসেছে। নিখিল অসুস্থ, ও বিশ্রাম নিক, ততদিনে আমি এই কোম্পানিটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিতে পারবো। তাছাড়া বাবার আমল থেকে সবার একটা ধারণা যে আমি বলে দেওয়া কাজটুকু করতে পারি, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অরুণ চৌধুরী যে বসন্ত চৌধুরীর যোগ্য উত্তরসূরি সেটা প্রমাণ করার সময় এসছে, আর আমি এটা প্রমাণ করে ছাড়ব।
কি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, চিন্তায় সব বুদ্ধমান হয়ে গেলে? একটা বাইরের ছেলে স্বেচ্ছায় বাইরে গেছে, কখন ফিরবে না ফিরবে তেমনি চিন্তার ব্যাপার শেষ নেই। আর বাড়ির ছেলেটাকে দাঁড় করিয়ে অপমান করা হলো, কোনো ভ্রুক্ষেপ নেই, কারোর মাথা ব্যথা নেই। শ্যামা, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়ের জন্য আর একটা কথাও না শুনি। আর বড় বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? অরুণটা যে খেতে খুঁটে অফিস থেকে এলো, তার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে হবে তো। যাও। মা, তুমি আর এসব নিয়ে দুশ্চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি শিবাকে ফোন করছি। না কৃষ্ণা, ফোন টোন যা করার আমি করছি, তুই শ্যামার কাছে থাক। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো? দেখ, শিবা তো জানে সকাল থেকে আমি এত চিন্তায় আছি, তারপরেও আমাকে কিছু না বলে বেরিয়ে গেল, ফোনটাও সুইচ অফ করে রাখলো। না না, শিবা তো এরকম কখনো করে না। তাহলে তাহলে আজ কি এমন হলো যার জন্য? আচ্ছা, শিবার কোনো বিপদ আপদ হলো না তো? অরুণ চৌধুরীকে আন্ডার এস্টিমেট করা, অরুণ চৌধুরী কি করতে পারে আর কি করতে পারে না সেটা দেখিয়ে দিল আজ। আরে এই তো আমার কফি। আরে পাপিয়া, পাপিয়া, আজ তোমাকে কিরকম ভালো খবর দিলাম বলো, কি খুশি। আরে বাবা ঠিক আছে, কফি তো খাওয়া যাবে, আজকে খুব আনন্দের দিন। হ্যাঁ, অর্ডারটা পেয়ে খুব খুশি মনে হচ্ছে। ইয়েস, ভীষণ খুশি। শোনো না, আজকে বিকেলবেলা তুমি রেডি হয়ে থাকবে, বুঝতে পারলে? আমরা দুজনে সিনেমা দেখবো, তারপর ডিনার করে ফিরবো। বাবা, একটা অর্ডার পেয়ে তুমি এত খুশি যে বউকে নিয়ে সিনেমা দেখতে যাবে, তা আবার পুরনো বউকে নিয়ে? আরে বাবা, সবই তো এই পুরনো বউয়ের জন্য। জানো পাপিয়া, আজকে সত্যি খুব খুশির দিন। আমাকে সবাই অকর্মণ্য বলতো, আজ একটা বিদেশি কোম্পানি আমাকে ফোন করে বলল আপনাকে 70 কোটি টাকার অর্ডার দিচ্ছি। তুমি ভাবতে পারছো এটা? আমি ওদেরকে পরিষ্কার বলে দিয়েছি আমার ভাই নিখিল অসুস্থ, আমাকে একা হাতে সব সামলাতে হচ্ছে, আমি পারবো না। তারপর ওরা কি বললো জানো? কি বললো গো? বললো, মিস্টার অরুণ চৌধুরী, আপনার ওপর আমাদের পুরোপুরি ভরসা আছে, আপনি একাই এই অর্ডারটা সামলাতে পারবেন। পাপিয়া, 70 কোটি টাকার অর্ডার, আমাদের কোম্পানি প্রোডাক্ট সারা বিদেশে ছড়িয়ে পড়বে, তারপর তুমি আমি দুজনে মিলে বিদেশে ট্যুর করব। শুধু তুমি আর আমি যাব? হ্যাঁ, দেখো সবাইকে নিয়ে যাওয়াটা ঝামেলা, তুমি আর আমি যাব, কারণ ওরা আমাদেরকে ইনভাইট করেছে। তুমি কত বদলে যাচ্ছ, কেন বলো তো? মানে? তোমাকে তো আগে কখনো এরকম শুধু নিজেরটা নিয়ে ভাবতে দেখিনি। এতে বদলে যাবার কিছু নেই পাপিয়া, সবাই নিজের আখের গোছাচ্ছে, আর আমি নিজেরটা দেখলেই দোষ? কোথায়? এর আগে তো এই পরিবারে কেউ কখনো নিজেরটা নিয়ে ভাবেনি। কেন, তুমি তো নিখিলকেও দেখেছো, ও কখনো শুধু নিজের সংসার নিয়ে ভেবেছে, নিজের আখের গুছিয়েছে? হ্যাঁ, অশোক আমাদের ঠকিয়েছিল, কিন্তু ও তো এখন বদলে গেছে। দেখো, তোমরা 3 ভাই হলে এই বাড়ির মেরুদণ্ড, আর আমরা 3 যা মিলে এতদিন ধরে সংসারটাকে সামলে রেখেছি। মা তো এখন সব সময় শ্যামাকে ভুল বুঝছে, তার মধ্যে যদি তুমি শুধু নিজেরটা নিয়ে ভাবতে থাকো, তাতে কি সংসারে ভালো হবে? পাপিয়া, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। কে কি ভাবলো আমি জানি না, কিন্তু আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি, নিজের ব্যাংক ব্যালেন্স কখনো ভারী করিনি। তুমি বলছো এই বাড়িতে কেউ নিজের কথা ভাবে না? শ্যামা তো সারাক্ষণ নিখিল আর সংসার নিয়ে নিজেকে নিয়েই ভাবে। হয়তো টাকা নিয়ে ভাবে না, কিন্তু সব ক্রেডিট নিজেরাই নেয়, আর আমি কলুর বলদের মতো খেটে যাচ্ছি, কোনো রিটার্ন নেই, কোনো রিটার্ন নেই। দেখো, তুমি ভুল বুঝছো, তুমি তো বড় দাদা, তোমার থেকেই তোরা শিখবে। এতদিন ধরে ব্যবসার সব সিদ্ধান্ত নিখিল নিয়েছে, তুমি যদি নিখিলকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নাও, তারপরে যদি সেটা কোনো কারণে ভুল প্রমাণিত হয়, সব যদি শেষ হয়ে যায়, তখন তো সবাই তোমার দিকেই আঙুল তুলবে। পাপিয়া,
তুমি কি আমার যোগ্যতা নিয়ে সন্দেহ করছো? না গো, সেই সাহস আমার নেই। দেখো, দুদিন পরে ডোডো তাতাম দেশে ফিরবে। ওরা বলেছে বিয়ে করে এখানে সেটেল হবে, তখন আমাদের সংসারটা বড় হবে। বড় ছেলে বড় বউ হিসেবে আমাদেরই তো দায়িত্ব এই সংসারটাকে বেঁধে রাখা। মা, আর কারোর কোনো দায়িত্ব নেই? অদ্ভুত তো। দায়িত্ব থাকবে না কেন? সবার দায়িত্ব আছে, সবাই সবার দায়িত্ব পালন করবে। নিখিল আর শ্যামা অনেকের থেকে অনেক বেশি যোগ্য, ওরা ওদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে। কিন্তু ওরা তো আমাদেরকে কখনো অপমান করেনি। আমাদের তো দায়িত্ব ওদেরকে আগলে রাখা। ওদেরকে আগলে নিয়ে আমাদেরকেই তো সংসারটা ধরে রাখতে হবে, তাই না? শোনো, আমি মুখেই বড় ছেলে। কোন বিষয়ে আমি বড় ছেলে হওয়ার সম্মানটা পেয়েছি বলো তো? এবারে সব কিছুতে শুধু নিখিল আর নিখিল। অশোকের রাগের কারণটা এখন আমি বুঝতে পারি। কি বললে তুমি? তুমি তুমি অশোককে সাপোর্ট করছো? দেখো, অশোকের অন্যায় আমি কখনো সাপোর্ট করিনি, আজও করি না। কিন্তু ওর রাগের কারণটা তো ফেলে দেওয়া যায় না। এখন আমি বুঝতে পারি এই সংসারে কেউ কারণ নয়। পাপিয়া, তুমি অন্তত আমাকে ডিসকারেজ করো না। এতদিন পর এত বড় একটা অর্ডার পেয়েছি, এই অর্ডারটা আমি কারোর হেল্প ছাড়া একা ডেলিভারি করব। তুমি দেখে নিও। এত বড় একটা অর্ডার একটা বিদেশি কোম্পানি হঠাৎ করে আমাদের কেন দিল? 70 কোটি টাকা তো আর মুখের কথা নয়। ঠাকুর, তুমি দেখো মানুষটা উত্তেজিত হয়ে কোনো ভুল না করে বসে। যদি ভুল করে তাহলে তো আমরা সবাই মিলে পথে বসবো। পর্দাতে যদি কোনো রকম কোনো ভুল করে, সেই ভুল আমাকে ভাঙতে হবে। আমাকে জানতেই হবে এই বিদেশি কোম্পানিটা কোন কোম্পানি, এদের ইতিহাস কি, কে কে জড়িয়ে আছে এই কোম্পানির সঙ্গে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ছোট কর্তার সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। মা তো এখন নিচে আছে, এখনই সময় ছোট কর্তার সঙ্গে এই ফাঁকেই কথা বলে নিতে হবে। পর্দাদা যে ঠিক কী করছেন কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে এত বড় একটা অর্ডার চলে এলো, সেটা আবার পর্দাদা নিয়েও নিলেন। এটা যদি সত্যিকারের চক্রান্ত হয় তাহলে তো বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের। এই তো কৃষ্ণা, শোন, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি ভেতরে যাবো, তুই কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবি। আর তোর ঠাম্মি আসলেই আমাকে ডাকবি, কেমন? হ্যাঁ মা, আমি ডেকে দেবো। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, তুমি বাবার কাছে তো এমনিও যেতে পারো, তাতে তো লুকোচুরির কি আছে? দেখ কৃষ্ণা, এই মুহূর্তে তোর ঠাম্মিকে বোঝালে তোর ঠাম্মি কিছুই বুঝবে না। আর তোর ঠাম্মি রাগারাগি করুক, আমি সেটাও চাই না। হ্যাঁ মা, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু ঠাম্মি তো এটা ঠিক করছেন না। দেখো, এবারে সবাই তো সেটাও জানে, বলো তাহলে কেন সবাই মেনে নিচ্ছে বলো তো? মা, আমি তোমার একটা কথা বলি, তুমি না বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলো, বাবাকে বলো ঠাম্মির সঙ্গে এই বিষয়ে কথা বলতে। কৃষ্ণা, চুপ কর না। দেখ, তোর ঠাম্মি মানুষটা খুবই ভালো রে, আর তোর বাবাকে নিয়ে উনি একটু বেশি চিন্তা করে। তোর বাবার গায়ে একটা আঁচড় লাগুক, সেটা কোনোভাবে তোর ঠাম্মি সহ্য করতে পারবে না। কিন্তু মা, তাহলেও তুমি দেখো। চুপ কর না, যেটা বললাম সেটা কর না। আমি ভেতরে যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, কেমন? তোর ঠাম্মি আসলে কিন্তু ডাকবি। তুই দেখ। আচ্ছা ঠিক আছে। কি করছো নাকি? শোনো না, উঠতে হবে না, তুমি শো এখানে। তুমি শ্যামা, কোনো অসুবিধা হবে না, আমি ঠিক আছি। আচ্ছা, কাল সারাদিন এই ঘরে কেন আসা হয়নি আমি কি জানতে পারি? বুঝেছি, মা তোমাকে আসতে দেয়নি, তাই তো?
দেখো শ্যামা, মা সবসময় আমাকে নিয়ে একটু বেশি পজেসিভ। আগে যখন অন্ধকারে ভয় পেতাম তখন এরকম করতো, আর এই গুলি লাগার পর আবার একই রকম বিহেভ করছে। ছোট করতে আমি তো জানি, আমি সবটাই বুঝতে পারি। দেখো শ্যামা, মায়ের এরকম বিহেভিয়ারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এসব তুমি কি বলছো ছোট কর্তা? আমারও তো মা, তুমি কেন ক্ষমা চাইছো? যাকে এখন এসব কথা ছাড়ো তো। তোমার শরীর এখন কেমন আছে? আগের চেয়ে অনেক বেটার আছিস শ্যামা। ছোট কর্তা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শ্যামা, কি ক্ষতি? কিসের ভয় পাচ্ছ তুমি? ছোট কর্তা, বড়দাদা একটা অর্ডার এনেছেন। বড়দা ভাই? বড়দা ভাই অর্ডার এনেছে? হ্যাঁ ছোট কর্তা, বড়দাদা বলছেন যে মা, একটা সুখবর আছে। তাই? কি গো, ব্যবসা নিয়ে কিছু? ওরে বল 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 অরুণ, ভালো খবর, কতদিন শুনিনি, শিগগিরই বল। বিদেশে মশলা এক্সপোর্ট করার একটা বড় অর্ডার পেয়েছি, প্রায় 70 কোটি টাকার অর্ডার।